দেখুন, এই বাংলায় আমরা আগেও বলেছি যে উৎসব মানে শুধু তো দুর্গাপুজো নয়, বাঙালির 12 মাসে 13 পার্বণ। হিন্দু ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষও বসবাস করে, তাদের ঈদ আছে, কুরবানি আছে, মহরম আছে। খ্রিস্টানরা বসবাস করে, তাদের বড়দিন আছে। উৎসব সকলেরই। আমরা মনে করি আমাদের উৎসব সব থেকে বড় উৎসব, অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ মনে করে তাদের উৎসব আরও বড় উৎসব। এছাড়া আদিবাসীদের অনেক উৎসব আছে। তো সরকার কি প্রত্যেকটা উৎসবে আলাদা আলাদা করে টাকা দেয়? তা তো দেয় না। দুর্গাপুজোতেও হঠাৎ করে 50,000 টাকা এক একটা মণ্ডপকে দেওয়ার মধ্যে দিয়ে একটা তো প্রচেষ্টা সরকারের আছেই, সেটা হচ্ছে যে নির্বাচনী বছরে পুজো মণ্ডপে টাকা দিয়ে তাদের আবেগকে খরিদ করে সেই আবেগ ভোটের বাক্সে প্রতিফলিত করবার স্পষ্ট ইঙ্গিত এই টাকা মণ্ডপকে দান করার মধ্য দিয়ে। তো আমি বা বিরোধী দলের পক্ষ থেকে আমরা আগেও এটা বলেছিলাম যে কোথা থেকে টাকা দিবেন? সরকারের এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। 4 লক্ষ কোটি টাকার উপরে ঋণের বোঝা আজকে বাংলার মানুষের উপরে। কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, সেই বাচ্চা শিশু পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ 50,000 টাকা। কিন্তু আপনি দান খয়রাতি করছেন ভোটের জন্য। কিন্তু শুধু একটা পুজো তো নয়। দ্বিতীয় কথা, আপনি এমন একটা ব্যবস্থা করলেন যেখানে হাইকোর্ট বিচার ব্যবস্থা বলছে আপনি ভুল করেছেন। একটা সরকারের সবথেকে বড় রাজনৈতিক অদক্ষতা তো এইটাই যে তিনি এমন একটা ব্যবস্থা করছেন যেখানে বিচার ব্যবস্থা বলছে আপনি ভুল করেছেন। এর আগে ইমাম ভাতার কথা বললেন, কোর্ট যখন হলো তখন আপনি বলছেন ওয়াকফ বোর্ডের টাকা থেকে আমাকে দিতে হয়। প্রথমে বললেন ইমাম ভাতা সরকার দিচ্ছে, এবার কোর্ট যখন আপনাকে তিরস্কার করলো তখন আপনি বলছেন যে না, ওয়াকফ বোর্ডের টাকা থেকে আমরা দিই। এইভাবে বাংলার রাজনীতিতে তোষণের মধ্য দিয়ে কখনো এই সম্প্রদায়, কখনো ওই কখনো মুসলিম সম্প্রদায়, কখনো হিন্দু সম্প্রদায়কে খুশি করার যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু সুস্থ সবল স্বচ্ছ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে। যখন মমতা ব্যানার্জি বা আমি বা আমরা জন্মেছিলাম না তখনও বাংলায় দুর্গাপুজো হতো। আমরা যখন মারা যাব তারপরেও দুর্গাপুজো হবে। আর দুর্গাপুজো করার জন্য মমতা ব্যানার্জি সরকার কবে আসবে, তারা কবে চাঁদা দিবে, তার জন্য কেউ অপেক্ষা করে না। সামাজিক উৎসব, সমাজের সবাই মিলে যেভাবে হোক এই উৎসব পালন করবে। কিন্তু ভোটের ময়দানে দুর্গাপুজোকে টেনে নিয়ে আসা, ভোটের রাজনীতিতে দুর্গাপুজোকে টেনে নিয়ে আসা কখনোই শোভনীয় নয়, এটা নিশ্চয় আমরা মনে করি। একইভাবে কোর্টও সেই কথাই বলেছে। কাউকে টাকা দেওয়া হলো, কেউ টাকা পাবে না। পশ্চিমবঙ্গে কত দুর্গাপুজো হয় তাও আমরা জানি না। যে হিসাব দেওয়া হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি দুর্গাপুজো হয়, কিন্তু সেখানেও পার্টিবাজি হবে। যেখানে ভোট পাওয়ার সম্ভাবনা সেখানে টাকা দাও। টাকা দেওয়ার মানে মণ্ডপটাকে খরিদ করে নাও। বাংলায় অভাব আছে, অভিযোগ আছে, অভাবটাকে কিনে নাও, অভাবটাকে খরিদ করে নাও, কারণ আমার ভোটে প্রতিফলিত করতে হবে। এই সস্তার রাজনীতি বাংলার মুখ্যমন্ত্রীর এ বাংলার সবথেকে বড় অবদান। আজকে হাইকোর্টকে তার সমালোচনা করতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে? আজকে বাংলায় স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। করোনার চিকিৎসার নামে চিকিৎসা হচ্ছে না। এবং আবার আমি বলছি, এর আগেও আমি অভিযোগ করেছি যে করোনায় মৃতের সংখ্যাকে দেখানো হচ্ছে না, মৃতের সংখ্যা কম করে দেখানো হচ্ছে, যাকে বলা হয় আন্ডার রিপোর্টেড হচ্ছে। সারা দেশ ত্রাহি ত্রাহি করছে। বাংলায়
করোনার সংক্রমণ দিনের পর দিন বাড়ছে, স্কুল কলেজ বন্ধ, সব কিছু বন্ধ। হাইকোর্ট তো ঠিকই বলেছে। সেই অবস্থায় সরকারের গুরুত্ব কোথায়? সরকারের গুরুত্ব হওয়া উচিত স্বাস্থ্য পরিষেবায়, সরকারের গুরুত্ব দেওয়া উচিত ছিল শিক্ষায়। আজকে গরিব ছাত্রছাত্রীরা অনলাইন স্কুল হচ্ছে, কিন্তু অনলাইন স্কুলের সুযোগ তো সবাই পাচ্ছে না। গরিব ছাত্রছাত্রীরা অনলাইনের সুযোগ পাচ্ছে না, এই কারণে তাদের কাছে ইন্টারনেট নেই, তাদের কাছে মোবাইল নেই, তারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ডিজিটাল যে দুনিয়ার কথা বলছি, সেই দুনিয়ায় ডিজিটাল